নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমি আজকে বানাচ্ছি চিংড়ি মাছের মালাইকারি। তার জন্য এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি, এগুলোকে আমি এখন কেটে নেব। এই ছোট ছোট পাগুলো সব কেটে নেব। এই যে পিঠের এখানে একটা নোংরা থাকে, এটা আমাদেরকে এইভাবে কেটে নিতে হবে। এখানে মাথায় একটা নোংরা থাকে, এটাও আমাকে কেটে নিতে হবে। চিংড়ি মাছের মাথায় এই যে একটা নোংরা থাকে, এটা আমাদেরকে এই টুথপিক দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এই দেখে বন্ধুরা, ব্যাক সাইডে একটা থাকে, এটাও আমাদেরকে এইভাবে টেনে টুথপিক দিয়ে বের করে নিতে হবে। এইভাবে সব চিংড়ি মাছগুলো কেটে নেব। চিংড়ি মাছগুলো আমরা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটা আমাদের ম্যারিনেট করে নিতে হবে। তার জন্য এতে অ্যাড করছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন সল্ট, হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা এইভাবে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করা হয়ে গেছে, এবার এইগুলো আমরা ফ্রাই করে নেব। অয়েলটা গরম করে নিয়েছি। থার্টি সেকেন্ড 1 পিট ফ্রাই করে নেব। 30 সেকেন্ড পরে এগুলো পাল্টে দেবো। 30 সেকেন্ড পরে এগুলো আমরা এইভাবে পাল্টে নিচ্ছি। 1 মিনিট ফ্রাই করে নিলেই হয়ে যায়। চিংড়ি মাছগুলোকে এভাবে ফ্রাই করে তুলে নিয়েছি। চিংড়ি মাছের মালাইকারিটা বানানোর জন্য আমি এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা রসুন নিয়েছি। এটা মিক্সিতে দিয়ে মিহি পেস্ট করে নেব। চিংড়ি মাছ ফ্রাই করা ওই তেলে আমি গোটা মশলা অ্যাড করব। এতে আমি নিয়েছি গোটা জিরে, এলাচ, লং, দারচিনি, গোলমরিচ, তেজপাতা। 10 সেকেন্ড ফ্রাই করে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজটাকে ব্রাউন করে ফ্রাই করে নেব। পেস্ট করে রাখা মশলাটা অ্যাড করে দিতে হবে। মশলাটা ভালো করে কষিয়ে নেব। এতে এবার অ্যাড করে নিতে হবে হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর 1/4 টিস্পুন করে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর রেড চিলি পাউডার। মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে। এতে আমি অ্যাড করছি 1 মগ কাউ মিল্ক। এতে নারকেলের মিল্ক দিয়েও বানানো যায়, কিন্তু কাউ মিল্ক দিয়ে আমি বানাই, এতে বেশি টেস্ট হয় চিংড়ি মাছের মালাইকারি। এটা যতক্ষণ না ফুটে যাচ্ছে আমাদেরকে এইভাবে নাড়িয়ে যেতে হবে, নাহলে ওই কাউ মিল্কটা কেটে যেতে পারে, ছোটো ছানা হয়ে যেতে পারে। আর এইভাবে নাড়িয়ে গেলে এটা প্রপার কুক হবে। কন্টিনিউ এটাকে নাড়িয়ে যাচ্ছিলাম। এবার এটা ফুটে গেছে। এই অবস্থাতে আমি এখানে সল্ট অ্যাড করব। সল্টটা আমি আগে দিইনি, কারণ এটাও একটা মিলটা কেটে যাওয়ার ভয় ছিল। সল্টটা ফুটন্ত অবস্থায় দিলে কারিটা খুব ভালো হবে। ফ্রাই করে রাখা চিংড়ি মাছগুলো অ্যাড করে নিতে হবে। ভালো করে একবার নাড়িয়ে এটাকে আমি 8 থেকে 10 মিনিট কুক হতে দেবো, যাতে চিংড়ি মাছটা ভালো করে বয়েল হয়ে যায়। এটা কভার করে দিয়েছে। গ্যাসটা লো টু মিডিয়াম ফ্লেমে আমাদেরকে বয়েল করে নিতে হবে। চিংড়ি মাছগুলো পারফেক্ট কুক হয়ে গেছে। এতে আমি অ্যাড করব 1/4 স্পুন গরম মশলা, হাফ টিস্পুন ঘি। ঘি দিলে চিংড়ি মাছের মালাইকারিটা খেতে খুব ভালো লাগে, টেস্টটা খুব বেড়ে যায়। চিংড়ি মাছের মালাইকারি হয়ে গেছে, এটা রেডি হয়ে গেছে। এটা এবার নামিয়ে নেব।
চিংড়ি মাছের মালাইকারিটা সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন। ধন্যবাদ।